বন্ধুরা আর যেতে হবে না পার্লারে না গিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই 4 থেকে 5 টাকা খরচ করে তোমরা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও তোমাদের স্কিনে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো চলে আসুক, তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান, দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশন দূর হয়ে যাক আর ত্বক একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠুক। তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা মাত্র 4 থেকে 5 টাকা খরচেই তোমাদের স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে। পার্লারে গিয়ে যে তোমরা দামি দামি ট্যান করো, O3 ট্রিটমেন্ট করো, ফেশিয়াল করো, তার ফলে স্কিনে যেরকম গ্লো আসে না আর স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হয়ে যায়, ঠিক সেই রকমই রেজাল্ট কিন্তু আজকের রেমেডিটা দেবে, তাও বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, পুরনো জমে থাকা ময়লা, ট্যান, কালো ভাবকে দূর করে ত্বক একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই DIY ট্যান ফেশিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথমে আমি নিয়েছি একটা ক্লিন বোল, তার মধ্যে আমি দিয়েছি প্রায় 1 চামচ পরিমাণ মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। আমি ফেসের জন্য এটাকে বানাচ্ছি, তার জন্য আমি 1 চামচ পরিমাণ নিয়েছি। তোমরা যদি হাতে পায়ে ব্যবহার করো তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবে। ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা, ট্যানকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি দাগ ছোপ, মেচে দাগ, পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে। যাদের লেবুর রস স্যুট করে না তারা এখানে লেবুর পরিবর্তে, রসের পরিবর্তে টমেটোর রস কিংবা টক দইও কিন্তু চাইলে এখানে ব্যবহার করতে পারো। আর যাদের লেবুর রস স্যুট করে আমি বলবো অবশ্যই লেবুর রস ট্রাই করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবার দেখো দুটো জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। যখনই ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে লেবুর রস অ্যাড করবে দেখবে একটু এরকম ছানা কাটা মতো হয়ে যাবে। দুধের মধ্যে লেবুর রস যেরকম ছানা কাটা যায় না, ঠিক সেরকম, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণে লাস্টে ভীষণই স্মুথ একটা ক্রিমি প্যাক কিন্তু তৈরি হবে। এরপরে আমি অ্যাড করছি 1/2 চামচের মতো বেসন আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, জেন্টালি এক্সফোলিয়েট করে। এর যে ছোটো ছোটো দানাগুলো আছে না, এগুলো আমাদের স্কিনকে জেন্টালি স্ক্রাব করে, কোনো হার্শ বা কোনো ক্ষতি না করে স্কিনকে ডিপ ক্লিন করে, পোর্সের ভেতরে ময়লাকে ডিপ ক্লিন করে আর ত্বকে কিন্তু সফট স্মুথ কোমল ব্রাইট করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু কিংবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও এখানে ব্যবহার করতে পারো। দেখো শ্যাম্পু কিন্তু হার্মফুল নয়, আমরা যখন মাথায় ইউজ করি না তখনও কিন্তু আমাদের স্কিনের মধ্যে এটা আসে। তবে কেউ যদি শ্যাম্পুতে কমফোর্টেবল না হও তাহলে কিন্তু তাদের ফেভারিট ফেস ওয়াশ এখানে ইউজ করতে পারো। শ্যাম্পু নিয়েছি এখানে ক্লিনিং পারপাস, ডিপ ক্লিন করবে, পোর্সের ভিতরে জমে থাকা ময়লা বা ডার্ক প্যাচগুলো আছে না, পুরনো জমে থাকা ময়লা, সেগুলোকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। এইবার এই সবকটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো না সেটা স্কিনের মধ্যে একদম পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে আসবে। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করবে, এমনকি স্কিনে যদি দাগ ছোপ থাকে না সেটাকেও হালকা করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাতে কিন্তু একদম স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। মার্কেটে যেরকম ট্যান ফেস মাস্কগুলোর টেক্সচার থাকে না, ঠিক সেই রকম। এবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি নারকেল তেল। তো দেখো হাতের মধ্যে আমি কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গোলাপ জল। হ্যাঁ, এই গরমে গোলাপ জল কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী, স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, ভেতর থেকে গ্লো নিয়ে আসতে সাহায্য করে আর নারকেল তেলের তো কোনো কথাই হবে না, স্কিনের জন্য এতটাই ভালো। তো দেখো এই দুটো জিনিসকে না হাতের মধ্যে একটু এরকমভাবে মিশিয়ে নিলাম, দিয়ে এটা দিয়ে স্কিনের মধ্যে ভালো করে মাসাজ দেবো। দেখবে পার্লারে গিয়ে যখন আমরা ফেশিয়াল করি না আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, যার ফলে স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। আর আমরা এখানে নারকেল তেল আর গোলাপ জল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবো, দুটোই স্কিনের জন্য ভীষণ উপকারী। নারকেল তেল আমাদের পোর্সকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, আমাদের স্কিনকে নারিশ করে, ময়শ্চারাইজ করতে সাহায্য করে, যে রুক্ষ সূক্ষ্ম ভাব আছে না সেটাকে দূর করতে সাহায্য করে, ফাইন লাইন্স রিঙ্কলসকে কম করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে। তোমাদের স্কিনটা যদি ঝুলে গেছে
গেছে, কিংবা ধরো স্কিনে বয়সের ছাপ চলে আসছে, স্কিনের মধ্যে গ্লো নেই, চোখের আশেপাশে ডার্ক সার্কেল চলে আসছে, এই সমস্ত সমস্যা কিন্তু নারকেল তেল দূর করতে সাহায্য করে। এইবার একটা ভিজে রুমালের সাহায্যে ভালো করে ফেসটাকে ক্লিন করবো। এতে কি হবে, যে স্কিনের মধ্যে ময়লা রয়েছে, পোর্সের ভেতরে ময়লা রয়েছে বা এক্সেসিভ অয়েল রয়েছে না, সেটা একদম ভালোভাবে ক্লিন হয়ে যাবে। আর গ্লোটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা চকচক করছে। কোকোনাট অয়েল আর রোজ ওয়াটার মিশিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ দাও না, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে আসে। তো দেখো এইবার কি করছি, আমাদের ক্লেনজিংও হয়ে গেল আর আমাদের একটা স্টেপে কিন্তু স্কিনে মাসাজ দেওয়া হয়ে গেল। এইবার যে ফেস মাস্কটা বানিয়েছিলাম সেটা ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকের দেখবে হাত, পা, গলা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে যায় না, কোনো ফেস ওয়াশ বা সাবানের সাহায্যে না সেটাকে রিমুভ করা যায় না। তো সেই পুরনো জেদি ময়লাকে রিমুভ করার জন্য কিন্তু তোমরা এই DIY D-Tan ফেস মাস্কটা ট্রাই করতে পারো। এটা তোমাদের স্কিন থেকে পুরনো জেদি ময়লাকে একদম দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে, দাগছোপ দূর করবে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে। তবে এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করবে না, সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো। পুরো সপ্তাহের যে ট্যান ময়লা আছে না একদিনে তুলে দেবে, অথবা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন আর গ্লোয়িং করে দেবে। দেখ ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো, তবে ছোট বাচ্চাদের ব্যবহার করাবে না। ফেসে অ্যাপ্লাই করার পরে এটাকে আমি অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে রেখে দেবো। ফেসে রাখলে 5 থেকে 7 মিনিট তোমরা এটা স্কিনে রাখবে, আর হাতে পায়ে বা বডিতে যদি ইউজ করো তো 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিতে পারো, যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 5 মিনিট পরে দেখবে একটু হালকা মতো শুকনো হয়ে যাবে, পুরো শুকাবে না, এরকম অর্ধেক শুকনো অবস্থায় স্কিনের মধ্যে হালকা হাতে মাসাজ দেবে। এতে কি হবে, তোমাদের পোর্সের ভেতরে জমে থাকা ময়লা, ডেড স্কিন সেলের লেয়ার, হোয়াইট হেড, ব্ল্যাক হেড, ট্যান, পুরনো জমে থাকা ময়লা না খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মতো হালকা হাতে স্কিনে এইভাবে মাসাজ দেবে। বিশেষ করে ফোরহেড, নোজ এরিয়া যেখানে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস থাকে সেখানে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর এই ভিজে রুমালের সাহায্যে ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট 1 to 2 শেড তোমাদের স্কিনকে না ব্রাইট করে দেবে। তো দেখো মাস্কটাকে ভালো করে রিমুভ করার পরে জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে। ফেসটাকে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে, একদম ডিপ ক্লিন করে দেবে। তোমাদের স্কিনে যে ট্যানিং আছে, পুরনো জমে থাকা ময়লা আছে, পোর্সে ভেতরে জমে থাকা ময়লা আছে না, সেটাকে ক্লিন করতে সাহায্য করবে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। এখান থেকে একটাই ভিটামিন ই ক্যাপসুল আমাদের লাগবে। ভিটামিন ই কী করে, আমাদের ড্যামেজ সেলটাকে না রিপেয়ার করতে সাহায্য করে। তো দেখো এখান থেকে জাস্ট 2 ফোঁটার মতো ভিটামিন ই ক্যাপসুল আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলকে আমি এখানে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। গরমকালে অ্যালোভেরা জেল আমার স্কিনে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ভীষণ ভালো কাজ করে। তোমরা যে ময়শ্চারাইজারটা ইউজ করো, যেমন ধরো কেউ নিভিয়ার ময়শ্চারাইজার ইউজ করো, কেউ ল্যাকমির, কেউ পন্সের, কেউ সেটাপেল, কিংবা কেউ যদি রাত্রিবেলা করছো নাইট ক্রিমটাও ময়শ্চারাইজার হিসেবে তোমরা এখানে ইউজ করতে পারো। ভালো করে মিক্স করে নিয়ে না স্কিনের মধ্যে হালকা হাতে এইভাবে মাসাজ দেবে। যেরকমভাবে নাইট ক্রিম বা ময়শ্চারাইজার মাখো ঠিক সেরকম তার মধ্যে জাস্ট কয়েক ফোঁটা ভিটামিন ই মিশিয়ে নেবে। ভিটামিন ই কী করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। যে রুক্ষ সুখো ভাবটা থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে, ফাইন লাইন্স, রিঙ্কলসকে দূর করতে সাহায্য করে, ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। খুব ভালো করে দেখো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে একদম বসিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু তোমরা ফেসের পাশাপাশি হাত বা ফুল বডিতে ইউজ করতে পারো। আর ভালোভাবে অ্যাপ্লাই করার পরে দেখতেই পাচ্ছ রেজাল্টটা, স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। আমি এটা রাত্রিবেলা ফেশিয়ালটা করেছি, তাই ওভারনাইট এটা আমার স্কিনের মধ্যে রেখে দেবো। তোমরা যদি কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান যাওয়ার আগে ট্রাই করো তো এটা 10 থেকে 15 মিনিট রেখে এক্সেসিভ অয়েলটা মুছে তারপরে তোমরা মেকআপ করা স্টার্ট করতে পারো। তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।